এবার আমি এটা উল্টে দেবো। সুন্দর ফুলেছে কিন্তু এগুলো। হ্যাঁ, এগুলো একটু ফ্রাই প্যান না হলে মুশকিল আছে, কারণ একসাথে একটা একটা করে তো ভাজা যাবে না। এটা হতে হতেই আমি এগুলোকে সাইডে সরিয়ে নিয়ে আমি আর একটা ছেড়ে দিচ্ছি এখানে। মিষ্টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারে কুড়ে নেব। যতটা পারবো ছোট ছোট করে আমি কুড়িয়ে নিয়ে ফিরে আসছি। এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দুধ। যেহেতু মালপোয়া করবো 3 হাতা মতো দুধ দিলাম, মেখে নেবো এরকম। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেবো ময়দা। 1 টেবিল চামচ ময়দা নিলাম, 2 টেবিল চামচ ময়দা, খুব উঁচু উঁচু করে বেশি করে নিয়েছি। হ্যাঁ, এটা মোটামুটি হাফ কাপ মতো হলো আর কি, আর একটু বেশি দেবো, বাইন্ডিং এর জন্য দিতে হবে এটা। এতে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ, তারপরে এটা মাখবো। দিয়ে এবার মাখবো, তার জন্য এটা আর একটু দুধ দিলাম। এবার এতে দিয়ে দেবো চিনি। যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি এটা ড্রাই করছি তাই এখানে চিনিটা একটু বেশিই লাগবে। আমি এখানে প্রায় 1 কাপ মতো চিনি দিলাম, কারণ আমার আলুগুলো একটু বেশি আছে, তাই চিনি নিজের টেস্ট অনুযায়ী করবেন। এবার এটাকে আমি গুলে নেব। এবার এতে আমি দিয়ে দেব, কি দিচ্ছি দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু এটা ড্রাই করব। হ্যাঁ, শুকনো মানে আমি মালপোয়া করবো, তো মালপোয়া তো রসে ফেলে, কিন্তু আমি রসে ফেলবো না, সেই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। আর এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। যারা রসে করবেন, রসে ফেলবেন আর কি, তারা একটা কাজ করবেন, রসের মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন, কিন্তু আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দারুণ টেস্ট হয় কিন্তু এটা। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ, এটা এই 1 চামচ মতো তো হবে, 1 টেবিল স্পুন। এতে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ। কেউ ইচ্ছা হলে কাজু কিশমিশ এগুলোও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। নিয়ে গুলে দিলাম, ঠিক আছে। এবার আমি ওদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। চলো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অনেকটা তেলটাকে গরম করে নেব ভালো করে। তেল গরম হয়ে গেছে, তেল গরম করে নিয়ে কিন্তু আজ স্লোতে করে দিয়েছি। হ্যাঁ, এবার আমি এটা উল্টে দেবো। সুন্দর ফুলেছে কিন্তু এগুলো। হ্যাঁ, এগুলো একটু ফ্রাই প্যান না হলে মুশকিল আছে, কারণ একসাথে একটা একটা করে তো ভাজা যাবে না। এটা হতে হতেই আমি আর একটা ছেড়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হবে আর কি। তুলে নিয়েছি, তেল ঝরাই এইভাবে, তার মধ্যে কিন্তু আর একটা ছেড়ে দিচ্ছি। এইভাবেই করতে হবে, তা নাহলে অনেক সময় লাগবে। একটা কথা বলি, এই যে ভাজাগুলো, এগুলো কিন্তু একটা সুবিধা আছে মালপোয়া আর কি, ভাজা মালপোয়া,
মানে আপনার যদি ইচ্ছা হয় আপনি কিন্তু পরে রসে ফেলে এটা খেতে পারেন, রসেও ডুবাতে পারেন। আমার মালপোয়া রেডি, মালপোয়া, মিষ্টি আলুর মালপোয়া রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।